আল্লাহ পাক হযরত ইউনূসকে তার জাতির কাছে পাঠালো, তাদেরকে ইসলামের বাণী শোনানোর জন্য, আল্লাহর বাণী শোনানোর জন্য। হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালেন। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না। শেষমেশ রেগে মেগে আল্লাহর হুকুম না পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা নৌকার মধ্যে উঠে গেল। নৌকার মধ্যে যখন উঠে গেল, নৌকা ভারের জন্য ডাবায় যাবে এরকম অবস্থা হয়ে গেল। লোকেরা বলছে নৌকা থেকে একজনকে সাগরের মধ্যে ফালাই দিতে হবে, না হলে নৌকা ডুবে আমরা সবাই মরে যাব। কিন্তু কেউ মরতে চায় না, কেউ সাগরে লাফ দিতে চায় না। লটারি করলো, লটারির মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম হেরে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন হেরে গেল, হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করল, মাছ থেকে খেয়ে ফেলল। فالتقمه الحوت وهو مليم। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলল। মাছ এবার হযরত ইউনূসকে খেয়ে পানির অতল তলদেশে চলে গেল, সমুদ্রের অতল গহীনে চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহ পাককে স্মরণ করছেন, আল্লাহ তাআলা আমি নিজের সাথে জুলুম করেছি, আমারে মাফ করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তুমি ছাড়া কোনো শাসনকর্তা নাই, কেউ নাই। আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ গো তুমি আমাকে এই মাছের পেট থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাই দাও। আল্লাহ পাক বলছে, ইউনূস রে তোমার এই ডাক পৃথিবীর কেউ শুনতে পায় নাই। গভীর পানির অন্ধকার, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, সেই অন্ধকার। আবার গভীর রাতের অন্ধকার, ওই অন্ধকার থেকে গভীর থেকে তোমার ওই ডাক দুনিয়া কেউ শুনতে পায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ।